কথায় কোনো কাজ হবে না। কাজ করতে হলে কিছু করতে হবে, পড়াটা কমিয়ে দিতে হবে, আসল কাজটা আপনাদের করতে হবে। এবং একমাত্র এই দুরাচারী সরকার, এই সরকারকে যদি আপনি ক্ষমতায় বসিয়ে রাখেন, বছরের পর বছর মিটিং করবেন, বছরের পর বছর মিছিল করবেন, লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু ওর জায়গায় থাকবে, তাই না? আমাদের অনেকে বলে যে শেখ হাসিনা জনসমর্থন সুন্দর কথা, ওর পায়ের নিচে মাটি নাই। আসলে তোর পায়ের নিচে মাটি নাই, ও তো সব পাথরের উপরে দাঁড়িয়ে থাকে। ও তো মাটির মানুষ চিনে না, মাটিতে হাঁটেন না, সাধারণ মানুষের মন মতো সে বোঝে না, তার কানে যায় না। আর শেখ হাসিনার জনসমর্থন সুন্দর কোথায়, এ কথা বলার দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই, যার যাদের দরকার তারা তো আছে। আছে না? কালকে গোপালগঞ্জের সদরের উপজেলা নির্বাচনের ঘটনা শুনলাম। 3টি প্রার্থী রাত্রি 7টায় একজন 6,000 ভোটে এগিয়ে, তিনি আবার বোধ হয় শেখ সেলিমের সমর্থক। তো উদ্বিগ্ন টেলিফোন করছে ডিসিকে, যে কত ভোটের আগে 6,500 তার ঘোষণা দেন, দেওয়া যাবে না, পুরো নির্দেশ আছে। আমার উপরে কে, ও আপনার উপরে আছে, আপনি খুঁজে নেন। পরে ঘোষণা হলো, যদি 6,500 জন ভোটের জয়লাভ করবেন, তিনি 330 ভোটে জয়লাভ করবেন। আর পাশ করলো কে? শেখ রেহানার সমর্থিত, যিনি এত ভোটে দিয়েছিলেন তিনি। তার মানে কি? গতকালকের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ভোটারের উপস্থিত যতটুকু 7ই জানুয়ারির থেকে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবারের হাতে, না রয়েল সিংহের হাতে? তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে চলতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল, ভারত যদি আমাদের পাশে না থাকতো, এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের আছে, ভারতই আপনাদের লাগবে, এই তো। তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আর কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া, নাকি এর বেশি কিছু মনে হয় না। সংক্ষেপে যদি বলি, আজকে বাংলাদেশটা আজকে কাটাতারে ঝুলছে। অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাটাতারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কাটাতারে ঝুলছে। এই কাটাতার কাটতে হবে, এই ঝুলিয়ে রাখা চলবে না। আগে আমাদের দেশের সীমান্তরক্ষীদের নাম কি ছিল? বিডিআর, বাংলাদেশ রাইফেলস। আর এখন হচ্ছে বর্ডার গার্ড, রাইফেল নাই। আর রাইফেল নাই, প্রতিদিন তারা শখ করে স্বীকার করে আমার দেশের মানুষ। এবং আমাদের জোয়ানরা মারা যায়, পতাকা বৈঠক করে লাশটা ফেরত দেন। লজ্জা লাগে। আমরা স্বাধীন দেশ, আমরা অস্ত্র কিনি জনগণের টাকায়, কার বিরুদ্ধে ব্যবহার করার জন্য? যারা আমাদের সার্বভৌম আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। সেখানে একটি পুলিশ পূর্বাঞ্চল কি হচ্ছে? চোখ চিনি করলেন, আমরা বাংলাদেশ থেকে কিন্তু আলাদা করতে চাই। তিনি ঢাকায় ঘোরেন চারি বছর, তার সাথে সংস্কার উদ্বোধন কর্তা ব্যক্তিরা বলে, কেন তাকে জেলে দিতে কষ্টটা কি? তাকে গ্রেপ্তার করতে কষ্টটা কি? যেমনি বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, বুক টান করে বলে।
সেই দিকে নজর নাই। সে কারণে বলছি, দেশটাকে নিয়ে ষড়যন্ত্র, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র। তাই এই স্বাধীনতাকে যদি বাঁচাতে হয়, সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, তাহলে ৭১-এর মতোই আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। কেন ক্লান্ত? এতদিন যে মা বাবার চোখ দেখে নাই, মন দেখে নাই, পকেটে টাকা নাই, ভাইয়ের চিকিৎসা করতে পারে না, এমনকি নিজের চিকিৎসাটা করতে পারে না। আমরা দাবি করি দেই, কতই বা দেই, তাতে কি লাভ হয়? কিছুই হয় না। তারপরে যারা বুক টান করে জেল জুলুম অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। ভাগের কম করলে ধরার পরে ভাগ পাইলে ভাগ দিয়া পারে যায়, তাই না? সে কারণে বলছি, দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের জন্য একটা টিকটক অথবা ব্যাংক বক্স। ওই আওয়ামী লীগের নেতা পর্যন্ত মামলা হলো না, সরাসরি যে ধুয়ে পরিষ্কার করে ফকা করে বের করে দেবো, কিচ্ছু পাওয়া যায়। আর আমাদেরকে বানানো মামলাতে একের পর একের যুগে শাস্তি দিচ্ছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।